এনজেডি সিএইচএফ এখানে 192তে যদি ক্লোজিং দেয় 1 ঘন্টার উইক লেভেলের নিচে আমরা পরবর্তী ট্রেড ডাউনে করব এরপরের ক্যান্ডেলে। এটার ক্লোজিংটা কোথায় দেয় দেখি। এনজেডি সিএইচএফ নেক্সট ক্যান্ডেল ডাউন, বিসমিল্লাহ। ভাই একটু গ্যাপ আছে নিমো। নিয়ে নেন, একটু গ্যাপে প্রফিট দিয়ে দিবে। এটা ট্রেন্ডটা ডাউন তো, ট্রেন্ডের পক্ষে গ্যাপটা কাজ করবে আশা করি। শরীর হন আমাদের সাথে, আমরা নিচ্ছি, আপনি আবার বলেন নেব নাকি। না না নিয়ে নিচ্ছি আমি, সমস্যা নাই। নিয়ে এখন বলেন যে ডাউনে আসেন, বাস। চলে আসবে, সমস্যা নাই। এখানে চেক করেছে হাবি সাহেবের, বুঝতে হবে দেওয়ার কোনো প্রশ্নই আছে না। আসবে ইনশাআল্লাহ। 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 ও, আলহামদুলিল্লাহ, দেখাইলাম আর কি। পার্সেন্টেজটা একটু কম আর কি, 80%। আসবে, সমস্যা নাই। সেন্টেন্স কোনো ম্যাটার না ভাই, উইনটাই ম্যাটার। হুম, যাক, ভিটামিন বেশি পড়ে গেছে গা। ইনগালফ করে ফেলছে হিসাবে। আরও একটা ডাউনে যায়, কিন্তু এটা প্রথমে নিচ থেকে সাপোর্ট নিয়ে আপে চলে যাচ্ছে। এটাতে ট্রেড নেব না, অন্য মার্কেট দেখি। এই লেভেলটাকে যদি এতক্ষণ মানছে, কিন্তু এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেকআউট করছে, এটা দিয়ে আবার রিটেস্ট করছে। ওকে, ইউএসডিটি আর ওয়াই নেক্সট ক্যান্ডেল ডাউন ভাইয়া, বিসমিল্লাহ। আমি একবার কিছু কমো না, যদি উইন হয় তারপরে কমো। উইন হইলে পাবেন। মাঝখান থেকে পড়ছে তাহলে কামাল ভাই একদম নিয়ে নেন। বুঝতে পারছি, আপনি আমি সময় মতো আমি নিয়ে নেন। সময় মতো নিতে পারেন না তাইলে। রে ভাই আপনার সময়ই তো দেন নাই। না, সময় আপনার এই তো মেহেদি ফালামের না 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 ভাই, আপনার সাথে দিতে নিতে বলেন। সময়টা আমি আগে আগে মার্ক করে দিছি যে এই পর্যন্ত মার্কেট কাজ করছে, আর এটা দিয়ে ব্রেকআউট দিছে, আর এটা দিয়ে রিটেস্ট করছে। এখন মার্কেট ডাউন, বলতে বলতে মার্কেট চলে আসছে ডাউনে, মানে ক্যান্ডেল শেষ। হ্যাঁ সেটাই তো। মানে আর বিবরণটা দিতে দিতে এছাড়াও ভালো প্লেট করছে। হ্যাঁ, মানে মার্কেটের বিবরণটা দিতে দিতে মার্কেট চলে আসছে ডাউনে। মার্কেট এক লাফে ডাউনে চলে গেছে। জি জি জি, জি ভাই নিতে পারি নাই। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, দুইটা উইন। কামাল ভাই কই থেকে পড়ছিল ভাই? কামাল ভাইয়ের কততে পড়ছে না, রাউন্ড নাম্বার বলেন। ক্যান্ডেলের মাঝে, গ্রিন ক্যান্ডেলের মাঝে। ও, গ্রিন ভাই মাঝখানে পড়ছিল ভাই ক্যান্ডেলের, বড় না হলে লস দিত। গ্রিন ক্যান্ডেলের মাঝে ক্যান্ডেলের সাথে সাথে মাঝে পড়ছিল। এই যে এখন যে ক্যান্ডেলটা হয়েছে না, নেক্সটটাও ডাউনি আরেকটা ট্রেড নেওয়া যেত একটু গ্যাপ না হইলে। এই যে এটা একটু গ্যাপ হয়েছে, আবার একটা ডোজি লেভেল আছে। এই টাইপের ডোজি লেভেল ব্রেকআউট করলে, অল্প একটু ব্রেকআউট করলে রিভার্স করে ফেলে, অর্থাৎ গ্রিন হওয়ার চান্স থাকে। কিন্তু আবার একটু গ্যাপও হয়েছে, দুইটা নেগেটিভ সাইড আছে ট্রেডটা ডাউনে না নেওয়া। নিতে পারি ভাই, এইটাতে নিচে ডাউনের জন্য, দেখা যাক কি হয়। এটাতে নিছেন, এটাতে তো হয়তো প্রফিট দিয়ে দিবে, কিন্তু রিস্ক ছিল দুইটা একই। তো মার্কেটে একটু গ্যাপ আপ দিছে, দ্বিতীয়ত ডোজি লেভেল ব্রেক করে আসছে, তাও অল্প একটু ব্রেক। এই 10% ব্রেকআউট, এইটুক মার্কেট রিভার্স করে ওঠার কথা। যদি গ্যাপটা না হইতো মার্কেট রিভার্স করে উঠে যেত। কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে এটা একটা বিয়ারিশ ইঙ্গালফিং ক্যান্ডেল হয়েছে, অনেক বড় শক্তিশালী। যাক, ট্রেড তো প্রফিট চলে আসছে। ভাই টিআর ওয়াই যেতে পারে। হ্যাঁ, টিআরওয়াই তো আইসা পড়ছে। আচ্ছা দেখি ক্লোজিংটা কোথায় দেয়। এটা ব্রেকআউট করে ফেলে কি না, ব্রেকআউট করার একটা চান্স আছে। না, ব্রেকআউট করতে পারে নাই। নেক্সট ক্লোজিংটা হোক। হ্যাঁ, নেক্সট ক্যান্ডেল আপে ট্রেড নেন, আপ। মার্কেট তো ব্রেকআউট করে ফেলবে বলে মনে হচ্ছে। উপরে উঠে ক্লোজিংটা দিছে, কিন্তু লেভেল ব্রেকআউট। আচ্ছা, শুরুতে ব্রেকআউট করছে তো শেষের দিকে আবার উঠে আসতে পারে। না, যদি না নিয়ে থাকে নিয়েন না, না নিয়ে থাকলে নিয়েন না। উইক সহ ব্রেক করে ফেলছে তো। ঠিক আছে ভাই, নেই নাই। আর যারা নিয়ে নিছেন কিছু করার নাই, অপেক্ষা করেন। জি ভাই ক্লিক করতে করতে মার্কেট চলে আসছে। এটা নিচ থেকে তো বাই প্রেশার আসছে লাস্ট মুহূর্তে, ওই আগের ক্যান্ডেলে। এই ক্যান্ডেলে শেষ মুহূর্তে হয়তো আসবে না ব্রেকআউট। হ্যাঁ আরেকটু উঠতে হয়, আরেকটু আরেকটু আরেক ঠিক আছে। গ্যাপ ট্যাপ দিস না। যাক, আলহামদুলিল্লাহ, প্রফিট। আচ্ছা, এটাতে কি কারো লস হয়েছিল নাকি ভাইয়া? না না না, আপনি যখন বলছেন তখন তো পর্যাপ্ত পরিমাণ সেফটি ছিল। হ্যাঁ, প্রফিট হয়েছে, আপনি নিতে পারলেন না, নেই নাই, মিস করছেন থেকে। ভাই ব্যাক টু ব্যাক যাদের ভাই। তিনটা প্রফিট, তারা স্টপ করে দিব। হ্যাঁ জি ভাই, বলেন। জি, জি। যেহেতু একটা ট্রেড মানে মিসিং হয়েছে, এই ট্রেডটা অনেকে নিতে পারে নাই, দ্বিতীয় নাম্বার ট্রেডটাও সবাই নিতে পারে নাই,
সেক্ষেত্রে আর একটা দেন। আচ্ছা জি ঠিক ভাই আছে, একটা দিন। ঠিক আছে কামাল ভাই। না, আমি ফুল সেফটি পাইছিলাম ভাই, সেফটিতে নিলে নেওয়া যেত, তবে আপনি নিষেধ করছেন জন্য নেই নাই আর কি। না একবারে ফুল সেফটিতে। না আমি নিষেধ করছি কারণ মার্কেটে যে পরিমাণ সেল প্রেশার শুরুতেই দেখলাম, এটা সন্দেহজনক মনে হয়েছিল, এই কারণে নিষেধ করে দিয়েছিলাম। ইজিপি, ইজিপি মার্কেট কিন্তু 140-এ যাবে, আপ ট্রেন্ড মার্কেট। আচ্ছা ইউএসডি ইজিপি মার্কেটে আমরা আপি ট্রেড নিব। এই ক্যান্ডেলের ক্লোজিংটা দেখি কোথায় দেয়। আপ ট্রেন্ড মার্কেট, টার্গেট এই জায়গায়, ইউএসডি ইজিপি নেক্সট ক্যান্ডেল আপ, গ্যাপ হয়েছে, গ্যাপ হয়েছে। নিমো না নিয়েন না, যারা নিছেন না নিয়েন না, আর যারা নিয়ে নিছেন কিছু করার নাই, আমার মতো পড়ে গেলে কিছু করার নাই। এই ধরনের গ্যাপে মার্কেট স্কিপ করে ফেলতে পারে, তখন আবার ডাউনের দিকে চলে আসতে পারে। হ্যাঁ এটা ডাউনে চলে আসতে পারে গ্যাপের কারণে শুধুমাত্র। আইডি প্লেস করে দিয়েছিলাম বলার সাথে সাথে আপনি, আচ্ছা প্লেস করে দিলে তো কিছু আরো করার নাই। নিচে পড়ছিল, মানে উপরে পড়ছে আরো ওই গ্যাপ প্লেস দিয়ে। করে দিলে কিছু করার নাই, লস দিলে দিতেও পারে। এটার যে গ্রিন ক্যান্ডেলের ইয়াটা নিচের পার্ট ইয়া করে ফেলছে, স্কিপ করে ফেলছে, যার ফলে মার্কেটে ডাউন আসার সম্ভাবনা বেশি। আচ্ছা এখানে ট্রেড নিছিলাম আমরা কে কে, কতজন নিছিলাম ভাই? আব্দুল্লাহ ভাই নিছেন? আমি নিছিলাম ভাইয়া। আপনি নেই নাই। না ঠিক আছে। আর আমিও নিই নাই ভাই। আচ্ছা আব্দুল্লাহ ভাই নিছিলেন শুধু, আর আমি, আর কেউ কি নিছিলেন ভাইয়া? আমি নিছিলাম ভাইয়া। ও রিমন, রিমনে নিছিল। রিমন নিছিল। আমি নিছিলাম। ও কামাল ভাইও নিছিলেন। আচ্ছা কে জানে ভাই, নেওয়ার সাথে সাথে গ্যাপ দিচ্ছে লাগেনি। ঠিক আছে। গ্যাপ তো বিশাল গ্যাপ, পুরা একেবারে স্কিপ করে ফেলছে, বোঝা ভাই। যায় মার্কেটের এই লেভেলটাকে স্কিপ করে ফেলছে। আচ্ছা সমস্যা নেই, আমরা আরেকটা ভালো মার্কেট দেখি, তবে এবার আর ওই যে গ্যাপ হওয়ার সুযোগ দিব না, ক্যান্ডেল শুরু হইলে দেখে তারপরে নিব। আচ্ছা জিবিপি সিএইচএফে হয়তো পরের ক্যান্ডেলে সুযোগ আসতে পারে, যদি 1 ঘন্টা লেভেল না, কিন্তু মার্কেট এই পয়েন্টটাকে বেশ কয়েকবার মানছে। 100, এই ক্যান্ডেল যদি এখানে এসে থামে, কোনো গ্যাপ টেপ না হয়, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনে ট্রেড প্লেস করব ইনশাল্লাহ। 20 সেকেন্ড আছে আরও, দেখি এটা কী করে। ঠিক এই জায়গায় যদি ক্লোজিং দেয় তাইলে, আর গ্যাপ না হলে ট্রেড নিব ডাউনে, নিয়ে নিলাম ডাউনে, বিসমিল্লাহ। গ্যাপ হয় নাই, এটা ডাউনে চলে আসবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। মার্কেট বাই প্রেশার পাচ্ছে, শেষ মুহূর্তে বাই প্রেশার পাওয়াটা তো সুবিধাজনক মনে হচ্ছে না। ওকে ঠিক আছে, 100 থেকেই বাধা ভাই পাইছে, প্রফিট দিব। আর যাবে না ইনশাল্লাহ। এখানে তো বুঝতে হবে কে ট্রেড করছে, বুঝতে হবে না, এই কারণ ভাই জি ভাই বেশি লাল বেশি বাতির কোনো অপশন নাই। বেশি প্রশংসা করা যাবে না ভাইয়া, বেশি প্রশংসা করলে মার্কেটে লস হওয়া শুরু হয়। আলহামদুলিল্লাহ প্রফিট আসবে। যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ওই যে হাজি ট্রেডার নামকরণ কেন করা হইলো এটা জাতি জানতে চায়। ও জাতি আছে ইনশাআল্লাহ, রাত্রে ইনশাআল্লাহ বলবো নি, বুঝছেন? আহ, ওর ওকে তো জি জি রাত্রে স্কেপ রেডি করুক, কলাম রেডি করুক, তারপরে রাত্রে ডেসক্রিপশন দিবে। হ্যাঁ জি জি জি। যাক যাক ভাই আলহামদুলিল্লাহ দেখেন? ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ কারণ হাজি এখানে ট্রেডার- লাল বাতি জ্বললেই ভাই সমস্যা, বুঝছেন না? ভাই আমি একটা দিলে তো ভাই হয়তো ব্যাক টু ব্যাক চারটাই দেখছি প্রফিট আপেল, চলে আসছে। আপেল ভাইয়ের ছবিটা দেখছি, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। 3-4টা 5টা ট্রেড থেকে 4টা উইন হয়েছে। জি ভাই প্রথম ট্রেড তো সবাই নিতে পারছিল, 2 নাম্বার ট্রেড আর 3 নাম্বার ট্রেডটা মানে মিসিং হয়েছিল। হুম হুম হুম।
মানে কেউ নিতে পারছে কেউ নিতে পারে না। যাক সমস্যা নাই 2 ইনশাল্লাহ। নাম্বারটা হুট করে মার্কেট চলে গেছিল আর কি নিচে 2 নাম্বারটা। জি জি জি। জি জি। তবে কিন্তু ব্যাক টু ব্যাক ভাই ওই আপনার তিনটাই কিন্তু উইন হয়েছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হিসাব মোতাবেক। ইজিপিটাও গ্যাপের কারণে লস দিছে, ইজিপিটা গ্যাপ না হলে ওইটাও চলে আসতো আপে। এটা বিশাল গ্যাপ দিয়ে লস দিছিল ইজিপি। এই যে এই ক্যান্ডেলটা, এই যে এইটাতে আমরা আপে ট্রেড নিছি, কিন্তু মার্কেট গ্যাপ দিয়ে ওই যে এই লেভেলটাকে স্কিপ করে ডাউনে চলে আসে এই ক্যান্ডেল দিয়ে। এটা এই জায়গায় ট্র্যাপ করছে খুব ভালোভাবে। আচ্ছা সমস্যা নেই, আমরা যা হয়েছে খুব ভালো হয়েছে। আজকে আমরা সেলফ ট্রেড করা থেকে বিরত থাকার চেষ্টা করব সবাই, কারণ সেলফ ট্রেড করলেই ইমোশনটা ধরে, ইমোশন যেন না ধরতে পারে এই জন্য একটু সতর্ক থাকার চেষ্টা করবো আর কি। আর সেলফ ট্রেড করলেও একেবারে নির্দিষ্ট কিছু পয়েন্টে অল্প কয়েকটা ট্রেডের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। যত কম ট্রেড নেওয়া যাবে সেলফ ট্রেড তত বেশি ভালো হবে। আর বিশেষ করে প্রথম ট্রেডটা নিজে নিজে ট্রেড করার সময় প্রথম ট্রেডটা প্রয়োজনে 20 মিনিট সময় নিয়ে নেবেন, যাতে একদম বেশ কয়েকটা কনফার্মেশন মিলাই নেবেন। আশেপাশে মিনিমাম 4-5টা কনফার্মেশন মিলাই নেবেন যে এটা ওই দিকেই যাচ্ছে কিনা, এবং নেগেটিভ সাইডও খুঁজবেন 2-1টা যে কী কী নেগেটিভ সাইড আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আবার রাত 9টায় ইনশাল্লাহ কথা হবে। আজকের মতো বিদায় নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।